বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঘোষণা করছেন এসএসএফ এবং পুলিশ এবং সকল বাহিনী হসপিটালের সামনে বা ক্লিনিকের সামনে জড়ো করছেন, তো উনার হায়াত বাড়ানোর জন্য না, উনার আয়ু তো বেড়ে যাবে না এসএসএফ নিয়োগ করলে। এখানে হচ্ছে মূলত বসাচ্ছেন যে কোনো একটা সংবাদ এলে যেন মব কন্ট্রোলের জন্য। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম আজকের আরো একটি নতুন ভিডিওতে। দর্শক, আজকে ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে আমি আপনাদের কি ধরনের ভিডিও দেখাবো। দর্শক, ভিডিওগুলো প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তো চলুন দর্শক, আমরা কথা না বানিয়ে পর্যায়ক্রমে সেই ভিডিওগুলো দেখে আসি। ঘোষণা করছেন এসএসএফ এবং পুলিশ এবং সকল বাহিনী হসপিটালের সামনে বা ক্লিনিকের সামনে জড়ো করছেন, তো উনার হায়াত বাড়ানোর জন্য না, উনার আয়ু তো বেড়ে যাবে না এসএসএফ নিয়োগ করলে। এখানে হচ্ছে মূলত বসাচ্ছেন যে কোনো একটা সংবাদ এলে যেন মব কন্ট্রোলের জন্য। মোদি এখন x.com-এ গিয়ে কেন স্ট্যাটাস দিল বেগম জিয়ার শারীরিক অবস্থার কথা? তার মানে তাদের কাছে আরো নিশ্চিত কোনো খবর আছে যে হয়তো বেগম জিয়া নাই, ওনাকে মেশিন দিয়ে টিকিয়ে রাখা হয়েছে। যে এই যে কয়েকদিন থেকে যে আলোচনা, বিশেষ করে তারেক রহমানের স্ট্যাটাসের পরে আমরা দেখছি যে আলোচনা ঝড় উঠেছে, কারা কে ওনাকে নিয়ন্ত্রণ করছে, এবং আমরা মাঝে মাঝে শুনতে পাই খালেদা জিয়াকে নিয়ে এক ধরনের গুজব নাকি সত্যি। আপনার কাছে কোনো তথ্য আছে কিনা যে খালেদা জিয়া আছে কি নাই, এরকম প্রায় কথা উঠছে, তা আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। এটা অত্যন্ত স্পর্শকাতর বিষয়। তাই আমি প্রথম কথা হচ্ছে যে তারেক রহমান নিজে বিবৃতি দেওয়ার পরে আপনারা বলছেন যে উনি এরকম, এই তারেক রহমানের আশা নিয়ে তো আমি অনেক দিন আগে থেকেই বলছি যে উনি কেন আসছেন না। বিশেষ করে এখানে যে একটা পরিষ্কার ষড়যন্ত্র চলছে বেগম জিয়াকে নিয়ে, তারেক রহমানকে নিয়ে এবং দেশকে নিয়ে একটা ষড়যন্ত্র চলছে, সেটা অত্যন্ত পরিষ্কার। বর্তমানে দেশের অবস্থা ভালো না, যেরকম বেগম জিয়ার শারীরিক অবস্থা ভালো না। বেগম জিয়া, উনাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। আমি ডাক্তার না, আমি চিকিৎসক না, আমি সহজ ভাষায় যেটা বুঝি যে ওনার লাইফ সাপোর্ট খুলে নিলে উনি মৃত হয়ে যাবেন, উনি বাঁচবেন না। তার মানে ওনাকে ক্লিনিক্যালি বা মেকানিক্যালি ওনাকে বাঁচিয়ে রাখা হয়েছে। সো যখনই ওনার লাইফ সাপোর্ট উঠে যাবে তখন হয়তো উনি বাঁচবেন না, কারণ নিজে বাঁচার ওনার কি বলে শরীরের যন্ত্রপাতি আর নিজে চলছে না। কিন্তু আসলে বিষয়টা তো এখানে অবাক হওয়ার কিছু নয়। বেগম জিয়ার যে অবস্থা, কিন্তু না, আপনার কাছে একটি জিনিস আগে জানতে চাই যে 21শে নভেম্বরের পরে আমরা এই ধরনের ঘটনা দেখলাম। এই মানে 21শে নভেম্বরে উনি জয়েন করলেন, সবার সাথে হেসে হেসে কথা বললেন, তারপরে এমন কি ঘটনা ঘটলো যে ওনার এত সিরিয়াস পজিশনে পড়ছেন, নাকি ওনার শরীর আগে থেকে খারাপ, যে কোনো মুহূর্তে? ওনার শরীর আগে থেকেই খারাপ ছিল। বিশেষ করে 21শে নভেম্বরে ওনাকে বিএনপির ভারতীয় কিছু নেতা, মূলত সালাউদ্দিন গংরা, ওনাকে 21শে নভেম্বরে রীতিমতো জোর করে 21শে নভেম্বরে অনুষ্ঠানে পাঠায়। সরকার 21শে নভেম্বরে দাওয়াত দিয়েছে, কিন্তু সেই দাওয়াতে তো কেউ যেতে বাধ্য না। বেগম জিয়ার যে চিকিৎসক, উনি সার্টিফাই করবেন যে বেগম জিয়া যেতে পারবেন কি পারবেন না। আমি যতটুকু শুনেছি জানি যে চিকিৎসক এতে রাজি ছিলেন না, তারেক রহমানও এতে রাজি ছিল না। কিন্তু বেগম জিয়াকে সালাউদ্দিন গংরা, এই ভারতের ষড়যন্ত্রকারীরা বেগম জিয়াকে রীতিমতো জোর করে বুস্টার ইনজেকশন দিয়ে 21শে নভেম্বরে পাঠানোর আগে ওনাকে পাঠান, এবং সেই ইনজেকশনের পাওয়ার এতই ছিল যে বেগম জিয়া গাড়ি থেকে নামতেও 15-20 মিনিট সময় লেগে গেছে। ওনাকে যখন স্টেজের যাওয়ার বেগম জিয়ার নাম ঘোষণা করা হয়, তার থেকে আরো 15-20 মিনিট পরে কিন্তু উনি স্টেজে গেছেন। ওনার শারীরিকভাবে এতটাই দুর্বল ছিলেন, সেখানে 21শে নভেম্বরে ওনার উপস্থিতিটা কি এতই জরুরি ছিল? জরুরি ছিল হচ্ছে ভারতীয়দের কারণে, ভারতীয় সালাউদ্দিন গংদের কারণে। কারণ ভারতীয় সালাউদ্দিন গংরা চাচ্ছে ফেব্রুয়ারি নির্বাচনের আগে যেই অল্প সময় আছে, এই অল্প সময়ের মাঝখানে যত দ্রুত বেগম জিয়াকে পৃথিবী থেকে বিদায় করা যায়, তত দ্রুত তারা একদিকে তারেক রহমানকে দেশে আসতে দিবে না, এবং তারেক রহমানও দেশে আসতে চাইছেন না। আমি একটু পরেই ব্যাখ্যা করছি কেন।
যেন এইখানে একটি বিকল্প নেতৃত্ব ঘোষণা করা যায়, যেন সালাউদ্দিনরা এইখানে বিএনপির নেতৃত্ব গ্রহণ করতে পারে এবং ভারতের নির্দেশে সালাউদ্দিনরা যেন প্রধানমন্ত্রী হতে পারে। সালাউদ্দিনরা প্রধানমন্ত্রী হওয়া মানে হচ্ছে বাংলাদেশ শেষ। মানে সালাউদ্দিনরা বলতে সালাউদ্দিন আহমেদের সাথে সালাউদ্দিনরা বলছি কেন, সালাউদ্দিন তো ভারতের পকেটে বিএনপির উপরের লেভেলের নেতারা বহু বছর ধরেই, সেই জন্যই কিন্তু বেগম জিয়াকে মিথ্যা কি বলে এটাকে অরফানেজের মামলায় 2-2.5 কোটি টাকার মামলা টাকা দিয়ে, এত ছোট 200-250 কোটি টাকা হলেও হতো, 2-2.5 কোটি টাকার এতিমদের টাকার মিথ্যা মামলা দিয়ে ওনাকে 2 বছরের জেলে রেখে ওইখানে বিষ প্রয়োগ করে ওনাকে পঙ্গু করে দিয়েছে, শেষ করে দিয়েছে। ওনাকে তো মেরে ফেলা হয়েছে আরো বহু বছর আগে। তখন কিন্তু বিএনপি ওই প্রথম কিছুদিন আদালতের সামনে লাফালাফি ছাড়া কিন্তু বিএনপি কিচ্ছু করে নাই। এই সালাউদ্দিন গংরা, ফখরুদ্দিন, এই আমির খসরু গংরা কিন্তু কিচ্ছু বলে নেই। এই 16 বছর কিন্তু আওয়ামী লীগের সাথে ভারতের সাথে তারা আপোষ করেই চলেছে, কারণ ভারতের পরিকল্পনাতেই বেগম জিয়াকে জেলে নেওয়া হয়েছে, বেগম জিয়াকে চিরতরে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য। তার পরবর্তীতে জুলাই আগস্ট 2024-এর কারণে আল্লাহর রহমতে বেগম জিয়া দিনের আলো দেখতে পেরেছেন, উনি বেরিয়ে এসেছেন, কিন্তু উনাকে যতটুকু মেরে ফেলেছেন। সুতরাং এখানে অবাক হওয়ার কিছু নেই। এখন সরকার উনাকে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করছেন, এসএসএফ এবং পুলিশ এবং সকল বাহিনী হসপিটালের সামনে বা ক্লিনিকের সামনে জড়ো করছেন, তো উনার হায়াত বাড়ানোর জন্য না, উনার আয়ু তো বেড়ে যাবে না এসএসএফ নিয়োগ করলে। এখানে হচ্ছে মূলত বসাচ্ছেন যে কোনো একটা সংবাদ এলে যেন মব কন্ট্রোলের জন্য, তো এটা ছাড়া আর কোনো কারণ নাই। ওনাকে এই সময় এখন ওনাকে এই নাটকীয় বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে তো কোনো লাভ নেই। কিন্তু ভারত চাচ্ছে, আপনি দেখেন 21শে নভেম্বরের পরের দিন বেগম জিয়া হাসপাতালে ভর্তি হয়েছেন অসুস্থতা নিয়ে, কিন্তু এই 2 থেকে 3 ঘন্টা আগে এই গরু মোদি, চাওয়ালা মোদি, সে x.com এ সে স্ট্যাটাস দিয়েছে যে বেগম জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে সে চিন্তিত, এতদিন কোথায় ছিল। যেই ভারত পিডিআরে ডিজি জেনারেল শাকিলকে মেরে ফেলার পরে যখন ভারত হত্যা করে এবং হাসিনা আওয়ামী লীগ মিলে হত্যা করে, যেটা আমি গত 5 বছরে বহুবার বলেছি, তদন্ত তো এখন স্পষ্ট প্রমাণিত হয়ে বেরিয়ে আসলো, যখন বলেছি যে কিভাবে এরা পরিকল্পনা করে সমস্ত বিশদ বলেছি, তখন বাংলাদেশ জানতো না যে জেনারেল শাকিলকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তখন কিন্তু ভারতের এনডিটিভি সকালবেলায় হত্যার পরপরই ভারতীয় সংবাদ মাধ্যম কিন্তু জেনারেল শাকিলের হত্যার কথা বলে দেয় যে উনি বেঁচে নেই। সেখানে এখন এই মুহূর্তে হাসপাতালে এতদিন থাকার পরে মোদি এখন x.com এ গিয়ে কেন স্ট্যাটাস দিল বেগম জিয়ার শারীরিক অবস্থার কথা? তার মানে তাদের কাছে আরো নিশ্চিত কোনো খবর আছে যে হয়তো বেগম জিয়া নাই, ওনাকে মেশিন দিয়ে টিকিয়ে রাখা হয়েছে। মালিক রে, আমাদের মনোনয়ন প্রাপ্ত প্রধান অতিথি আব্দুল আজিজ ভাই বইয়া বইয়া কাঁদছে। দেশনেত্রী খালেদা জিয়ার জন্য একটু দোয়া করবে। সে তো খালেদা জিয়ার রক্তের কেউ না, তার বংশেরও কেউ না, তার সন্তানও নয়। মায়ের খাতিরে যদি সে দোয়া চাইতে পারে, তার হৃদয় সেরাদন তারেক জিয়ার ভিতরে কেমন লাগতেছে। গলা কাটা মুরগির মতো মনের মধ্যে আওয়াজ করতেছে, যদি মারে কাছের থেকে এক নজর দেখতে পারতাম লন্ডন থেকে তাকে, হয়তো 24 ঘন্টায় টিভি ফিট করে রাখছে, মার অবস্থা দেখে তৃপ্তি ভরে না। আল্লাহ যারাই দোয়া চাইলো, দোয়ার খাতিরে তাকে তুমি সুস্থ করে দিও।
মুসলমান হিসাবে, দলের নেত্রী হিসাবে কিছুদিন হায়াতটা ভিক্ষা দিও। আল্লাহ আমাদের দোয়া কবুল ও মঞ্জুর করো। আজকের মাহফিলের প্রধান অতিথিকে কবুল করো, তার ছেলে মেয়েকে কবুল করো, তার সাথে যারা আসছে পিছনে বয়ে বয়ে কানছে আমি দেখছি। আল্লাহ এদের বাবা মারে মাফ করে দাও। রাজনীতি মা বাবা আল্লাহ যারা যেখান থেকে মা বাবারে বুকি নিয়ে মাপছে তাদের সবাইকে মাফ করে দিবা, তাদেরকে ওলি বানায় দিবা। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। দর্শক, এই ভিডিওর সময় যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।